আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনার সামনে আর একটা নতুন ভিডিও আসলাম। আর এই ভিডিওতে কিন্তু আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং আপনি কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি 30টা বোনাস পাওয়া যান। স্টুডেন্ট অ্যাকাউন্ট ওয়েলকাম অফার 130। তো আপনি কীভাবে নেবেন সব কিছু আমরা বুঝে দেবো এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমরা সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে লগ ইন করলে পিন সেট করলে আপনি 25টা বোনাস পেয়ে যাবেন। ওই অ্যাপস থেকে প্রথমবার 25টা ও তার বেশি 50টা ও তার বেশি মোবাইল রিচার্জে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। আপনাকে কিন্তু 25 টাকা ক্যাশব্যাক করতে হবে 50 টাকায় রিচার্জ করতে হবে। রিচার্জ করলে কিন্তু আপনি 25 টাকা ক্যাশব্যাক হিসেবে পেয়ে যাবেন। কোনো লেনদেন করবেন না, শুধু জাস্ট খালি 25 টাকা গ্রহণ করার পর আপনি 50 টাকা আপনার নাম্বার রিচার্জ দিয়ে দেবেন। রিচার্জ দিলে আপনি কিন্তু 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো প্রথম মাসে 40 টাকা ক্যাশব্যাক, তো লেখা হচ্ছে 50 টাকা তার বেশি মোবাইল রিচার্জে 15 টাকা ক্যাশব্যাক। তো পরবর্তীতে আর কিছুদিন পর আবার 50 টাকা রিচার্জ করবেন। রিচার্জ করলে কিন্তু আপনি 15 টাকা পেয়ে যাবেন। তো তারপর রয়েছে যে 100 টাকা ও তার বেশি পেমেন্ট। আপনি কিন্তু 100 টাকা ও তার বেশি পেমেন্ট বা কেনাকাটি বা বিকাশ মার্চেন্টে কিন্তু আপনি পেমেন্ট করলে কিন্তু আপনি 10 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আপনার এলাকার আশেপাশে যেগুলো মার্চেন্ট আছে বা পেমেন্ট করার অপশন আছে, আপনি কিন্তু তাদের কেনাকাটি করে কিন্তু আপনি কিন্তু 10 টাকা বোনাস পেয়ে যেতে পারেন। 100 টাকা তার বেশি সেন্ড মানিটা 15 টাকা ক্যাশব্যাক। এটা কিন্তু ইজি। যার বিকাশ অ্যাকাউন্ট আছে তার বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু 15 টাকা পেয়ে যাবেন। তো দ্বিতীয় মাসে রয়েছে 40 টাকা ক্যাশব্যাক। তো এখানে প্রাইস সেম। আর এখন হচ্ছে 50 টাকা ও তার বেশি মোবাইল রিচার্জে 15 টাকা ক্যাশব্যাক এবং পরেরটাও সেম, যে 100 টাকা তার বেশি পেমেন্টে 10 টাকা ক্যাশব্যাক। তো 100 টাকা ও তার বেশি সেন্ড মানিতে 15 টাকা ক্যাশব্যাক। তো আপনারা কিন্তু দেখতে পারেন। তো এখানে কিন্তু প্রথমে 25 আবার 50 টাকা রিচার্জে 25 টাকা, কেমন হলো 50 এবং প্রথম মাসে ক্যাশব্যাক অফার হচ্ছে 40, 50 আর হচ্ছে 40 90 এবং দ্বিতীয় মাসে ক্যাশব্যাক অফার মিলে হলো 40 টাকা হলে 130 টাকা, 90 আর হচ্ছে 40 যোগ করলে কিন্তু 130 টাকা হচ্ছে। তো আপনি কিন্তু 130 টাকা পেয়ে যাবেন ইজিলি এবং এগুলো অফার নেওয়া কিন্তু খুব ইজি এবং আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন। তো কীভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তো সব কিছু প্রসেস জানিয়ে দিচ্ছি আমরা। এখানে কিন্তু কিছু বলে দেওয়া রয়েছে যে স্টুডেন্ট, এটা লেখাটা না বুঝতে পারেন তো লেখাটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য গ্রাহকের বয়স 14 থেকে 14 বেশি এবং 18 কম হইতে হবে। 18 বেশি করলে হবে না, তাদের জন্য এনআইডি কার্ড প্রযোজ্য। আর 14 বেশি হইতে হবে, 14 নিচে হতে হবে না। তো ডিজিটাল জন্ম সনদ, আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে যে ডিজিটাল জন্ম সনদটা পেয়ে থাকে, তো ওই ডিজিটাল জন্ম সনদটা নিতে হবে। তো ওটার মাধ্যমে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু যেটা আই কার্ড পাওয়া যেত, যেগুলো আর কি ডিজিটাল না, সেগুলো যদি করেন সেগুলো ভেরিফাই না হতে পারে। তো এখন যেহেতু স্মার্ট যুগের কাজ করতে হবে এবং ডিজিটাল জন্মসনদ দিতে হবে, মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট। তো আপনার যে জন্মসনদের দেওয়া রয়েছে ওখানে কিন্তু আপনার মা বাবার কিন্তু নাম ওটা থাকে এবং ডিজিটাল করা থাকলে আপনি কিন্তু অটোমেটিকলিভাবে চলে আসে। আর আপনার কিন্তু মা বাবার অ্যাকাউন্ট জন্মসনদ থাকা লাগে, তাহলে যদি থাকে তাহলে হবে, না সেটা কিন্তু হবে না। যদি না থাকে কিন্তু মা বাবার নামে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে করতে হবে। তো পরবর্তীতে আমরা জানা নিচ্ছি যে কীভাবে খুলব। তো প্রথমে লেখা রয়েছে বিকাশ অ্যাপে লগ ইন এর ট্যাপ করুন। তো বিকাশ অ্যাপে ঢোকার সাথে সাথে লগ ইন, প্রথমে আপনি বাংলাতে করবেন, বাংলাতে করলে আপনি কিন্তু সহজ হয়ে যাবে। তো বাংলাতে করবেন, বাংলাতে করার পর আপনি লগ ইনে চাপ দেবেন। লগ ইনে চাপ দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দেবেন। তো দেশের কোড বাংলাদেশ সিলেক্ট করে তোমার মোবাইল নাম্বারটা দাও। আপনি যে মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটা দিতে হবে, কিন্তু ওইটা কিন্তু বিকাশ খোলা থাকলে কিন্তু হবে না। তো আপনার যদি না খোলা থাকে সেক্ষেত্রে প্রযোজ্য। তো পরবর্তীতে ধাপ রয়েছে যে মোবাইল নাম্বারে ওটিপি সঙ্গে ভেরিফাই কোড দাও, ভেরিফাই কোড পাঠাবে, ওটা কিন্তু অ্যালাউ দিয়ে দিলে আপনি কিন্তু অটোমেটিকলিভাবে
হ্যাঁ, মানে ভেরিফাই হয়ে যাবে। তো পরবর্তী রয়েছে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে এনআইডি ধরন হিসেবে সনদটি বেছে নিন। আগে কিন্তু জাতীয় পরিচয় পত্র ছিল, এখন কিন্তু জন্ম সনদ, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। তো আপনি কিন্তু জন্ম সনদটা সিলেক্ট করতে হবে। আপনি যদি জন্ম সনদটা খুলতে চাচ্ছেন, জন্ম সনদটা সিলেক্ট করবেন। তো জন্ম সনদটি থাকার পর যে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন। তো এক পাশে ছবি তুললে সাবমিট চাপ দেবেন। সাবমিটে চাপ দেওয়ার পর আপনার জন্ম সনদের তথ্য, তো জন্ম সনদে প্রাপ্ত তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। অনেক টাইমে কিন্তু আপনার ভুল দেওয়া থাকে, তো ভুলটা কিন্তু সংশোধন করে আপনি কিন্তু সংশোধন করে দেবেন, না হলে কিন্তু আপনার অনেক সময় ভেরিফাই কিন্তু নাও হতে পারে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তার পরবর্তীতে চাপ দিন। পরবর্তীতে চাপ দেওয়ার পর আপনি আরও কিছু ব্যক্তিগত তথ্য যেমন লিঙ্গ, আয়ের উৎস ও মাসিক আয় পেশাগত দিন। তাহলে প্রথমে রয়েছে যে আপনার কিছু তথ্য দিন। তো লিঙ্গ যেটা হবেন সেটা, আয়ের উৎস অভিভাবকের উপর নির্ভরশীল এটাই দিবেন। আর আনুমানিক মাসিক আয় 5,000, 10,000 বা 15,000 আপনার ইচ্ছে যেটা ইচ্ছে সেটা দিবেন। তো পেশাগত যেটা আছে ওইটা আপনি শিক্ষার্থী দিবেন। শিক্ষার্থী দেওয়ার পর পরবর্তীতে চাপ দেবেন। পরবর্তীতে চাপ দেওয়ার পর এখানে নমিনি হিসাবে মা বাবাকে বেছে নাও এবং তার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দাও। তো নমিনি হিসাবে কিন্তু আপনার মা বাবার অ্যাকাউন্টে নাম্বার দিতে হবে। লেখা রয়েছে সম্পর্ক মা বাবা, মা বাবার নামটি লিখুন, মা অথবা বাবার একটা দিলেই হলো, মা বাবার বিকাশ অ্যাকাউন্ট দিন। তো এখানে আপনার দেওয়া মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট ও তাদের সম্মতির জন্য ভেরিফাই কোড পাঠানো হবে। তো আপনার যে মা বাবার যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই আপনার মা বাবার সম্মতির জন্য আপনি কিন্তু মা বাবার কিন্তু ভেরিফাই কোড পাঠানো হবে। তো কোড পাঠানোর পর আপনাদের সামনে এরকম পরবর্তীতে যাবেন, যাওয়ার পর এরকম ইন্টারভিউ যাবে। তো এরকম ইন্টারভিউ সাথে যে আপনার ছবি তুলুন, প্রস্তুত হন, অনুগ্রহপূর্বক নির্দেশনাগুলো অনুসরণ করুন। তো পর্যাপ্ত আলো করতে হবে এবং এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, ওই জন্য কি পর্যাপ্ত আলোর সামনে থেকে নির্দেশনা অনুসরণ করুন ও নিজের ছবি নিজেই তুলুন। কিন্তু অল্প বয়সী যারা আছে তাদের কিন্তু তাড়াতাড়ি কিন্তু ছবি উঠে যায়, কিন্তু যারা বয়স অনেক বেশি বা মোটামুটি 35-40-এর উপরে তাদের কিন্তু একটু অসুবিধা হয়। তো আপনাদের কিন্তু ইজিলিভাবে ছবিটা উঠে যাবে। তো তার পরবর্তীতে লেখা রয়েছে যে আপনার তথ্য সাবমিট করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে ভেরিফাই কোড প্রবেশ করানো হচ্ছে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই কোড পাঠানো হচ্ছে, তারপর এখানে লেখা রয়েছে মা বাবার সম্মতি দিন। তো এখানে কিন্তু 48 ঘন্টার মধ্যে মা বাবার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ নম্বরে পাঠানো ভেরিফাই কোড দিয়ে সম্মতি নিশ্চিত করুন। তো আপনার মা বাবার যে বিকাশ নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু ভেরিফাই কোড পাঠানো হবে। পাঠানোর পর পরবর্তীতে দেবেন। পরবর্তীতে দেওয়ার পর আপনাকে নতুন পিন সেট করুন। আপনাকে কিন্তু দুইবার একই পিন দিয়ে সেট করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এটা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন এইভাবে। আর আপনাদেরকে আবারও পুনরায় বলে দিচ্ছি যে আপনারা যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তাদের কিন্তু 25 টাকা বোনাস পাবেন এবং পরবর্তীতে 50 টাকা রিচার্জ দেবেন সাথে সাথে, কোনো দেরি করবেন না। এটা 50 টাকা কিন্তু ব্যালেন্স কিন্তু 25 টাকা ব্যালেন্স কিন্তু সবার কাছে প্রায় এখন থাকে। তো কারো কাছ থেকে 25 টাকা ব্যালেন্স নিয়ে কিন্তু আপনি 50 টাকা রিচার্জ দিয়ে কিন্তু আপনি 25 টাকার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি যদি সন্ধ্যের টাইমে একটু খোলেন সেক্ষেত্রে কিন্তু 5-10 মিনিট একটু লেট হতে পারে, এরকম আইডিয়া আমার এরকম হচ্ছে। তো আপনারা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তো এরকম আর সব কিছু প্রযোজ্য থাকবে। এবং তারপর আপনারা কিন্তু ভিডিও একটু স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলেও দেখতে পারেন। তো বিকাশ অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্টের বৈশিষ্ট্য কী? একজন অভিভাবকের সম্মতিতে 14 বছর থেকে 18 বছর কম বয়সী 17 বছর 11 মাস এবং 30 দিন গ্রাহকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এটি শিক্ষার্থীর জন্য একটি বিশেষ ধরনের স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের লেনদেনের সময় সাধারণত বিকাশ অ্যাকাউন্টের চেয়ে কম এবং সাধারণ বিকাশ অ্যাকাউন্টের তুলনায় এই অ্যাকাউন্ট সীমিত পরিষেবা রয়েছে। স্টুডেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ লাগবে। স্টুডেন্ট অ্যাকাউন্টে
বয়সসীমা কত? স্টুডেন্ট অ্যাকাউন্টের বয়সসীমা 18 থেকে 14 এর নিচে এবং 17 বছর বয়স, মানে বুঝতে পারলাম। স্টুডেন্ট অ্যাকাউন্টের বয়সসীমা কত? স্টুডেন্ট অ্যাকাউন্টের বয়সসীমা 18 থেকে 14 থেকে 18 বছরের নিচে এবং 17 বছর 11 মাস 30 দিন। স্টুডেন্ট অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের জন্য কোন কোন আইডি ভেরিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন? স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র ডিজিটাল জনসংখ্যা প্রযোজ্য। স্টুডেন্ট অ্যাকাউন্ট সাধারণ অ্যাকাউন্ট কি সাধারণ বিকাশের অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে? বিকাশ ভবিষ্যতে এ ধরনের অ্যাকাউন্ট টাইপ ও পরিবর্তন সেবা চালু করতে পারে। মা বাবার সম্মতি প্রদান করবে। অভিভাবক মা বাবা এর স্বয়ংক্রিয় বিকাশ অ্যাকাউন্ট নম্বর এটি যদি ভেরিফাই কোড পাঠানো হবে। মা বাবা ও স্টুডেন্ট গ্রাহকের ভেরিফিকেশন কোড প্রদান করে তার সম্মতি প্রদান করবে। 48 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন কোড প্রদান না হয় তাহলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না এবং স্টুডেন্টকে রেজিস্ট্রেশনের জন্য পুনরায় শুরু করতে হবে এবং আবেদন করতে হবে। মা বাবা ও শিক্ষার্থীর লেনদেনের সম্পর্কে জানতে পারবে। মা বাবা ও তার নিজের বিকাশ অ্যাপ থেকে স্টুডেন্টের একটি দেখতে পারবে এবং কোন ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে? বর্তমানে কিংবা লিখিত জন্ম সনদ পাওয়া যায়। বিডিআর ফর্ম 3, সিসি বিডিআর ফর্ম 3 এরকম কিন্তু আরও পাওয়া যায় এবং ইনফরমেট এবং জন্ম সনদে অনুমতি না দিলে কি করবে? গ্রাহক জন্ম সনদে সরকারি বা যার ও ভিজিট করতে পারবে। সেই জন্য সেখানে একটি ডিজিটাল ভার্সন তৈরি করা হয়েছে এবং প্রিন্ট করতে পারবে। এবং স্টুডেন্টের বাইরে কি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না? বাংলাদেশের বাইরে কি স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না? স্টুডেন্ট অ্যাকাউন্ট কি নমিনি যোগ করা যাবে না? শিক্ষার্থী মা বাবা যিনি স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সম্মতি প্রদান করবেন এবং ফিল্ড নমিনি হিসেবে হবে।